প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পল্লী কবি জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে আরও একটি গল্প। নাম মাঝি ও পণ্ডিত। পণ্ডিত মহাশয় পদ্মা নদী দিয়া নৌকা করিয়া বাড়ি যাইবেন, সেই জন্য এক মাল্লাই একখানা নৌকা ভাড়া করিয়াছেন। বহু দূরের পথ। একা একা কথা না বলিয়া পণ্ডিত মহাশয় থাকিতে পারেন না। তিনি মাঝিকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মাঝি, তুমি ইতিহাস পড়িয়াছ? মাঝি নৌকা বাহিতে বাহিতে উত্তর করিল, আগে না কর্তা। পণ্ডিত মহাশয় বড়ই অবাক হইলেন। আচ্ছা বলো কি মাঝি, তুমি ইতিহাস পড়ো নাই? ইতিহাসে আগেকার দিনের রাজা বাদশার কথা, কত যুদ্ধ বিগ্রহের কথা লেখা থাকে। আগেকার দিনের লোকেরা কিভাবে চলিত, কি করিত, আরও কত কি ইতিহাস পড়িয়া জানা যায়। তুমি এর কিছুই জানো না? মাঝি বিনয় করিয়া বলিল, না কর্তা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব কিছুই শিখি নাই। খানিক যাইতেই পণ্ডিত মহাশয় আবার জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মাঝি, তুমি ভূগোল পড়িয়াছ? মাঝি বলিল, না কর্তা। পণ্ডিত মহাশয় বলিলেন, মাঝি, তোমার জীবনই ব্যথা। পৃথিবীটা গোলাকার, তার কোন কোনায় কোন দেশ, কোথায় কোন নদী, কোথায় কোন পাহাড়, কোন দেশের লোক কেমন, কোথায় কোন জিনিস পাওয়া যায়, এর সব কিছু ভূগোলে লেখা থাকে। সেই ভূগোল তুমি পড়ো নাই? মাঝি, তোমার বাঁচিয়া থাকিয়া লাভ কি? মাঝি হাই তুলিয়া নৌকা বাহিতে লাগিল। খানিক বাদে পণ্ডিত মহাশয় আবার মাঝিকে জিজ্ঞাসা করিলেন, মাঝি, তুমি বিজ্ঞান পড়িয়াছ? মাঝি পূর্বের মতোই উত্তর করিল, আগে না কর্তা। বলো কি মাঝি, আজ পৃথিবী বৈজ্ঞানিকদের মুঠার মধ্যে। কেন রোদ হয়, কেন বৃষ্টি হয়, কোথা হইতে বিজলি আসে, ইলেকট্রিক, রেডিও, উড়োজাহাজ আর অ্যাটম বোমা কিসে হয়, এর সব কিছুই বিজ্ঞান পড়িলে জানা যায়। আজ বিজ্ঞানের জোরে মানুষ চাঁদে যাওয়ার চেষ্টা করিতেছে। মাঝি, তুমি কিছুই জানো না। বাঁচিয়া থাকিয়া তুমি মরার মতো হইয়া রহিয়াছ। তোমার জীবনই ব্যথা। এমন সময় আকাশের কোণায় একখণ্ড মেঘ দেখা দিল। ঝড় হয় হয়। নৌকাও পদ্মা নদীর মাঝখানে। ঝড়ের আগে কিনারায় আসিবার জো নাই। মাঝি তখন পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, পণ্ডিত মহাশয়, আপনি সাঁতার জানেন? আকাশে যে মেঘ করিয়াছে, ঝড় আসিল বলিয়া। পণ্ডিত মহাশয় ভয়ে ভয়ে বলিলেন, না মাঝি, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলিল, আমি ইতিহাস জানি না, ভূগোল জানি না, বিজ্ঞান জানি না, এজন্য আমার জীবন ব্যথা বলিয়াছেন। কিন্তু এত জানিও একমাত্র সাঁতার না শেখাতে আপনার জীবনও ব্যথা হইতে চলিল। কথা বলিতে বলিতে নদীতে ঝড় উঠিয়া নৌকা ডুবাইয়া লইল। মাঝি সাঁতার কাটিয়া তীরে উঠিল। পণ্ডিত মহাশয় পানিতে ডুবিয়া মারা গেলেন। সমাপ্ত।